নোয়াখালীর সেনবাগের দক্ষিণ কেশারপাড় গ্রামে এখন স্বজনদের ভিড়। কেউ আসছে নিহত পরিবারের খবর নিতে, কেউ বা সান্ত্বনা দিতে। তাদের সঙ্গে কথা বলতে নিহত আবুল কাশেমের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সন্তানরা। গেল ৭ই মে প্রতিপক্ষের হামলায় নিহত হন আবুল কাশেম। জাহাঙ্গীর পাটোয়ারির প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ৭ই মে নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ কেশারপাড় এলাকায় ফজরের নামাজের পরে ক্লাব ঘরে যাচ্ছিলেন আবুল কাশেম। এই সময় হামলায় নিহত হন আবুল কাশেম। এ ঘটনার পরই ঘরে তালা দিয়ে এলাকা ছেড়েছে অভিযুক্তরা। হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। তার নির্মমভাবে তার বাড়িতে তাকে হত্যা করা হয়। আসামি যেই দল প্রচার হোক, আসামি যেই গোত্র হোক, যত প্রভাবশালী হোক, এই সিন্নিশ আসামিদেরকে গ্রেফতার করতে হবে। নিহত আবুল কাশেমের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আমার বাবার হত্যার জন্য দায়ী হচ্ছে যে মোহাম্মদ হানিফ, টিটু মোল্লা, মিটা, এরপরে জাহরন, বাহার মোল্লা, এরপরে রুবেল আর হচ্ছে যে মোস্তফা। এখনো পর্যন্ত পুলিশ একজন আসামিকে গ্রেফতার করে। আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এই উক্ত ঘটনায় ওয়াসিম নামের একজন ব্যক্তিকে আটক করা হয়েছে বা জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য সেনবাগ থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। দ্রুত আবুল কাশেম হত্যার ন্যায় বিচার দেখতে চায় স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।